আমরা গত সবকে পড়েছিলাম সবক নাম্বার 3। এই সবক নাম্বার 3 যুক্তাক্ষর। যুক্তাক্ষরের কিছু অংশ আমরা পড়েছি আজকে। তারপর থেকে শেষ পর্যন্ত যুক্তাক্ষর কমপ্লিট করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা পিছনে পড়ে এসেছি দত পর্যন্ত। আজকের তর পর থেকে পড়বো ত, জ। এই ত এবং জ দুইটি অক্ষর যুক্তাক্ষর। যুক্তাক্ষর বলতে কি বোঝায়? যে মিলিত হওয়া অক্ষর। একটা অক্ষর, দুটো অক্ষর, তিনটে অক্ষর, চারটে অক্ষর, এরকম মানে অক্ষর মিলিত হয়ে আসলে অক্ষরের আকৃতি কেমন হয়। তো প্রথম লাইনে দেখেন, ত, জ, ত, বা। এই ত যুক্তাক্ষর মানে মিলিত হওয়া অক্ষরের শুরু থেকে ত কেমন আকৃতি এসেছে। তারপরে জ, ফা। জ অক্ষরের এই শুরু থেকে কফ, ত, ত অক্ষরের শেষে। তারপরে হা, ত, আলিফ। এখানে দেখেন ত বীজখানে। তাহলে তারপরে বা, জ, নুন, জ বীজখানে। তাহলে এই ত অক্ষরটি শুরু থেকে কেমন আকৃতি এসেছে, জটি শুরুতে কেমন আকৃতি এসেছে এবং শেষে কেমন আকৃতি এসেছে, বীজখানে কেমন আকৃতি এসেছে। এখানে তিনটি অক্ষর আছে, প্রথমে হা, তারপরে ত, তারপরে শেষে যে সোজা দাঁড়িটি আলিফ। তাহলে এখানে যে তিনটি অক্ষর দেখতে পাচ্ছেন, তিনটি অক্ষরের বীজখানে ত, তাহলে তটি কেমন আকৃতি এসেছে। তারপরে জ বীজখানে। চলেন তারপরে আইন, গইন। এই আইন, গইন ছাড় ছাড় অক্ষরে পড়ে এসেছি, পৃথক পৃথক অক্ষরে ঠিক এমনটাই পড়ে এসেছি। এই আইন, গইন মিলিত হওয়া অক্ষরে কেমন আকৃতি হয়। বা, আইন, দাল। আইন বীজখানে। গইন, কাফ। গইন শুরুতে। আইন, লাম। আইন শুরুতে। সদ, আইন। আইন শেষে। আইন শেষে কেমন আকৃতি এসেছে, শুরুতে কেমন আকৃতি এসেছে মিলিত হওয়া অক্ষরের সাথে। গইন শুরুতে কেমন আকৃতি এসেছে এবং আইন বীজখানে কেমন আকৃতি এসেছে দেখেন। শেষে যে আইনটি এসেছে আসল আমরা পৃথক পৃথক অক্ষরে পড়ে এসেছি, ঠিক ওই রকম এখানে মিলিত হওয়া অক্ষরের বীজখানে এসেছে ঠিক এমনটাই। প্রথমে বা আছে, তারপরে আইন, ঠিক এমন এইটুকু। প্রথমে বাটি আমি মুছে দিলাম, বাটি মুছে দিলাম, তাহলে আইন কতটুকু এসেছে বুঝতে পারছেন। এইটুকু আইন, এর উপরে একটি নোক্তা হলে গইন। বা, আইন, দাল, তারপরে দালটি আমি জুড়ে দিলাম।
প্রথমে বাটি লিখে দিলাম। বুঝতে পারলেন আইন কতটুকু? ঠিক এমনটাই আসবে, এগুলো বুঝে নিতে হবে। এই আইনটি উপরে দেখেন, উপরে পড়ে এসেছি। এই তারপরে হা কফ, পৃথক পৃথক অক্ষরে আমরা ঠিক এমন ছাড় ছাড় পড়ে এসেছি। এখানে দেখেন, হা, ওয়াও, হা শুরুতে, কফ লাম, কফ শুরু, লাম, হা, হা শেষে, ফা, কফ লাম, ফা শুরু, কফ বীজখানে। তাহলে এই ফা এবং কফ অক্ষরের শুরু থেকে আসলে কেমন আকৃতি আসে এবং শেষে আসলে কেমন আকৃতি আসে, বীজখানে আসলে কেমন আকৃতি কফ এসেছে ঠিক এমনটাই কফ আসবে। তারপরে দেখেন কাপ, কাপ অক্ষরটি মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি হয়, কাপ, বা, জিম, সা, কাপ, কাপ, আলিফ, ইয়া, কাফ, নুন। এখানে দেখেন কাপ একরকম পড়লেন, কাপ শুরুতে, কাপ শেষে, কাপ শুরু, কাপ বীজখানে। তাহলে কাপ এখানে একরকম, দুরকম, তিন রকম, দুরকম এসেছে। তারপরে লাম, লাম মিলিত হওয়া অক্ষরের সাথে, বা, ইয়া, লাম, লাম শেষে, তা, সা, লাম, লাম শেষে, লাম, বা, ফা, লাম শুরু, বা, লাম, নুন, লাম বীজখানে। এখানে আরেকটি দেখেন, লামটি আমি লিখছি, লাম ঠিক এমনটাই লাম। এই লামের বীজখানে যদি এই পেঁচানো একটিখানি ডিজাইন দিয়ে দিলাম, তাহলে এটি হয়ে গেল কাপ। বীজখানে এইটি যদি না থাকতো, বীজখানে সামান্য একটি পেঁচানো ডিজাইন আছে, ওই ডিজাইনটি যদি না থাকতো তাহলে হয়ে যেত লাম। তাহলে লাম, কাপ দুটি একই রকম। এর বীজখানে পেঁচানো থাকলে কাপ, আর না থাকলে লাম। এগুলো চিনে নিতে হবে জি। তারপরে মিম, মিম, কাপ, সদ, মিম শুরু, লাম, মিম, মিম শেষে, তা, মিম, মিম শেষে, ত, মিম, তা। এখানে দেখেন মিম বীজখানে, অক্ষরের বীজখানে মিম আসলে কেমন আকৃতি আসে, ঠিক এইটুকু মিম।
বুঝতে পারলেন জি? মিম কতটুকু? এখানে মিম এসেছে একরকম, দু রকম, তিন রকম। তারপরে হা, তা, দুটি একই রকম দেখতে। এখানে দুটি নোক্তা দেয়া হয়েছে, দুটি নোক্তা আসার কারণে তা হয়ে গিয়েছে। দুটি নোক্তা না থাকলে হা থাকতো। তাহলে দেখেন, বা, তা, তা, ইয়া, হা, হা শেষে, তা, হা, হা শেষে, হামজা, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। ঠিক এমন পড়াটি আমরা পড়বো। চলেন, আব্দুল্লাহ ভাই পড়বেন। আব্দুল্লাহ ভাই পড়েন। হুজুর, আমি এখন বর্তমানে রাস্তা লাগে থোড়া হাউস আচ্ছা, মাইক ঠিক আছে ভিডিও অফ তাহলে। করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে মনোযোগ সহকারে পড়াগুলো শোনেন, এবং শর্ট ভিডিও যাবে, ক্লাস ভিডিও রেকর্ড যাবে, সুন্দরভাবে পড়াগুলো জি তৈরি করে নেবেন। জি জি। আবু বক্কর ভাই পড়বেন। আবু বক্কর শেখ ভাই। ওম, দম, দম, বা, জ, পা, কফ, ত, জিম, ত, জিমের আলিফ, নোক্তা থাকে, এখানে নোক্তা নেই জি, জিমের ঠিক এমন নিচে আছে, নোক্তা থাকে। হা, হ্যাঁ হা, জি। ত, আলিফ, বা, জ, নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন প্রথম লাইনটি। আবু বকর ভাই খুব সুন্দর পড়েছেন, নতুন পড়া, একবার বুঝিয়ে দেওয়ার পরেও সুন্দর পড়েছেন। তো দেখেন, নোক্তা চেঞ্জ হবে, হবে না, অক্ষর চেঞ্জ হবে, অক্ষরের আকৃতি পরিবর্তন হবে, কিন্তু নোক্তা চেঞ্জ হবে না, নোক্তার পরিবর্তন হয় না। নোক্তা দেখে চিনতে হবে। একটি নোক্তা নিচে থাকলে বা, এখানে একটি নোক্তা নিচে থাকলে বা, একটি নোক্তা উপরে থাকলে নুন, দুটি নোক্তা উপরে থাকলে তা, তিনটি নোক্তা উপরে থাকলে সা, উপরে নোক্তা নেই, নিচেই দুইটি নোক্তা আছে ইয়া। কেমন নোক্তা দেখে চিনতে হবে। তারপরে পড়বেন আলী হোসেন মন্ডল ভাই পড়বেন দ্বিতীয় লাইন। আইন গইন। আইন গইন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আইন তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন, এখানেও সেই তিন আলিফ টানাবে। ইন গইন। মাশাআল্লাহ, বা, সুন্দর। আইন দাল। আ- গইন কাফ। গইন লাম। এই, আইন লাম। গইন 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 হবে না জি, সদ আইন। সদ আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে সদ পড়েছিলেন ঠিক এমন, ঠিক এমন সদ পড়েছিলেন। তো এখানে অক্ষরের সাথে মিলিত হয়ে আসার কারণে এই গোলটি, নিচে যে গোল ডাউনটি কেটে গিয়ে আইনের সাথে মিলিত হয়ে গিয়েছে। তাহলে অক্ষরের একটু চেঞ্জ হয়েছে, এগুলো বুঝে নিতে হবে। একই রকম সুরাত কিছুটা পরিবর্তন হয়েছে, তো সেই সদের মতন আকৃতি রয়ে গেছে, মাথাটি গোল। তারপরে পড়বেন আশরাফ মোল্লা ভাই পড়বেন। আশরাফ মোল্লা ভাই।
আর বাকি দিন ক্লাস করতে পারিনি আমি, এখন আজকে পেরে এসেছি কোন রকমে আল্লাহর রহমতে। আমি আরো এক সপ্তাহ পরে শোনাবো ইনশাল্লাহ। আচ্ছা, পিছনের সবগুলো কি দেখতে সময় পাচ্ছেন? জি, সময় দেখছেন তো? দেখেছি দেখেছি শর্ট ভিডিও রেকর্ডে খুব সুন্দর বড় হুজুর গুছিয়ে গুছিয়ে পড়েছে, দেখলে বুঝতে পারবেন। ক্লাসে থেকে যতটা বুঝবেন, শর্ট ভিডিও দেখেছি। দেখলে ইনশাল্লাহ ততটা বুঝতে পাবেন। তো শর্ট ভিডিও গুলো অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে পড়বেন বি, এখানে আলম লেখা আছে। হ্যাঁ, পড়েন। হা কফ হা ওয়াও কফ ফা, লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত 3 আলিফ টান দিয়ে পড়েছিলেন। এই ফা 1 আলিফ, হা কফ 3 আলিফ, হা কফ ফা ওয়াও কফ ও 3 আলিফ টান হবে জি। ফা ওয়াও কফ লাম লাম ফা ফা কফ লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। বি আলম আরেকজন ভাই আছে। আচ্ছা, আপনাদের নাম, সঠিক নাম লিখে রাখবেন, তাহলে নাম ধরে ডাকতে সুবিধা হবে জি। এখানে বি আলম 2টি নাম দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাই বলেন। বি আলম, বি, আচ্ছা, ফারুক ভাই পড়বেন। জি জি। কাফ, কাফ বা, জিম সা, কাফ, কাফ আলিফ, ইয়া, কাফ নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হাসান মোল্লা ভাই পড়বেন। হাসান মোল্লা ভাই। লাম বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, পা, ফা, ওয়া, তা। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। তারপরে পড়বেন কাজী সিদ্দিকুর রহমান ভাই পড়বেন। মিম মিম কাফ সদ লাম মিম একটু, তা। প্রত্যেক ভাই এই পড়ার সাথে, যে ভাই পড়ছে সেই ভাইয়ের সাথে সাথে আপনারা প্রত্যেকে সেই পড়াটি মিউট অবস্থায় পড়বেন, তাহলে কি হবে, এই কাজী সিদ্দিক ভাইয়ের সাথে সাথে আপনার পড়াটিও মুখস্থ হয়ে যাবে। আ- কা- লাম মিম বলেন। মাশাআল্লাহ। তামিম ত মিম তা। এখানে তাহলে মিমটি বুঝতে পারলেন তো? কতটুকু, শুধু হ্যাঁ বুঝতে ছোট্ট পেরেছি। একটু নিচের দিকে, এই মিমের একটু হ্যাঁ হ্যাঁ নিচের দিকে কালো ঝুলে গিয়েছে, এইটুকু মিম বুঝে নিতে হবে। জি। তাহলে মিম কেমন আকৃতি আসতে পারে মিলিত হওয়া অক্ষরের সাথে। তারপরে হ্যাঁ পড়বেন
এমডি বারাকতুল্লাহ ভাই পড়বেন। এমডি বারাকতুল্লাহ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। হা তা বা তা ইয়া হা তা হা হা একালিপ টান দিয়ে পড়তে হবে। হা, তা, হা তা হা। তা মাশাআল্লাহ, সুন্দর পড়া হয়েছে। যে প্রত্যেকটা ভাই পড়াটি একবার বুঝিয়ে দেওয়ার পরে খুব সুন্দর পড়ছেন আপনারা, খুব ভালো লাগছে জি। মোজাম্মেল ভাই পড়বেন। মোজাম্মেল হক ভাই। আলী। কোনটা লাইন? বলেন। কোনটা লাইন? শুনতে পারছি, বলেন। ও, হামজা আলিফ, হামজা ইয়া, হা হামজা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন নাজমুল আলী ভাই পড়বেন। বলেন। ত্ব জ বা জ ফা কাফ হা আলিফ বা জ নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে একটা দেখেন, এই তো আলিফ, আলিফ ঠিক এমন থাকবে, আলিফ সব সময় বাম দিকে বেঁকা থাকবে, বাম দিকে অক্ষরের সাথে মিলিত হয়ে থাকবে। আলিফ সোজা থাকে, আলিফের কোন অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে বাম দিকে, এই ডান দিকে বেঁকে আসবে লেজটি। আর যদি বাম দিকে বেঁকে যায় তাহলে সেটি লাম হয়ে যাবে, এদিকে কোনো অন্য একটি অক্ষর হয়ে যাবে, বা লাম। বুঝতে পারলেন? তাহলে বাম দিকে জি বেঁকে থাকলে লাম, আর ডান দিকে লেজটি নিচের দিকটা ডান দিকে বেঁকে থাকলে আলিফ। তারপরে নাজমুল হোসেন ভাই পড়বেন। আইন কইন বা আইন দাল গইন আইন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। বা আইন দাল গইন কাফ আইন লাম কদ আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে পড়বেন নাজমুল মোল্লা ভাই পড়বেন। ইয়া আল্লাহ। নাজমুল মোল্লা ভাই পড়েন। জি হুজুর, নাজমুল কি নাজিম মোল্লা? নাজিম, আচ্ছা ঠিক আছে, পড়েন। তাহলে আমার নামটি ভুল পড়েছি আমি। জি হুজুর। নাজ, ফা, শোনাবো হুজুর? বলেন। ফা কফ, হ্যাঁ, ফা ওয়াও,
কফ লাম লাম ফা ফা কফ লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি। নাজমুল আলী ভাই পড়বেন। ফা কফ ফা ওয়াও কফ লাম লাম ফা ফা তা লাম। ফা তা হবে জি না জি, ফাত কফ হবে। জি 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 কফ লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন ইসলাম ভাই পড়বেন, নিচে নিশানি দেওয়া। কাফ কাফ বা জিম সা কাফ কাফ আলিফ আলিফ টান হয় না জি, আলিফ। আলিফ জি, ইয়া কাফ নুন মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে তারপরে পড়বেন শরীফুল ভাই পড়বেন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। লাম বা ইয়া বা তাম তা লাম লাম বা ফা বা লাম। কি হুজুর হয়েছে? জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে পড়বেন, আচ্ছা, এখানটায় আলম ভাই, দ্বিতীয় আরেকটা ভাই আছে, তার নাম ডেকেছি, সামনে আসেনি। তাহলে আর কোনো ভাই বাদ নেই তো? আশা করি আর কোনো ভাই বাদ